আজকের দিনে দাঁড়িয়ে একটা নাম খুব ইম্পর্টেন্ট ভাবে উঠে আসছে, এসপি দাস। এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। এই নামটা প্রথম প্রকাশ্যে আসে কবে জানেন? অভয়া কাণ্ডের পর। মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তো তার সময় রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য পরিকাঠামোটা সম্পূর্ণটাই নজরে রাখতেন এই এসপি দাস। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অর্থে সক্রিয় ছিলেন না বলেই আজকে এই এসপি দাসের মতো লোকজন স্বাস্থ্য দপ্তরের মাথা হয়ে উঠেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে চলে যাওয়ার পর এই এসপি দাসের আর মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখা পান। তিনি হাওয়া। একটা সময় কলেজ স্ট্রিট চত্বরে ঘোরাফেরা করলে একটা বই আমাদের প্রত্যেকের নজরে আসতো, গান্ধীজির অপকর্ম। বিশাল বিতর্কিত বই এবং প্রচণ্ড বিক্রি হয়েছিল। এবং ঠিক ওই একই সময় আমরা যদি একটু সামান্য কলেজ স্ট্রিটে ঘোরাফেরা করতাম, একটু গোপনে একটা বই আদান প্রদান চলছিল ক্রেতার বিক্রেতাদের মধ্যে। বইটির নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি। দীপক কুমার ঘোষ লেখক। বইটিকে ব্যান করে দেওয়া হয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে, তার ব্যক্তিগত জীবনে যে সমস্ত কালো অধ্যায় সেগুলোকে তুলে ধরা হয়েছিল সংশ্লিষ্ট বইটিতে। যাই হোক, বইটি ব্যান করা হয়, বইটি পুস্তকটি বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দেওয়া হয়, এগুলো ঘটেছিল। আমরা তখন থেকেই জানতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে এমন কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো তার কালো দিক বর্ণিত করে। আজকের দিনে দাঁড়িয়ে একটা নাম খুব ইম্পর্টেন্ট ভাবে উঠে আসছে, এসপি দাস। এই নামটা প্রথম প্রকাশ্যে আসে কবে জানেন? অভয়া কাণ্ডের পর। এসপি দাস কে ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কি সম্পর্ক ছিল? তিনি কিভাবে স্বাস্থ্য দপ্তরের মাথায় বসেছিলেন? তার অঙ্গুলি হেলনে কিভাবে কাজ হতো স্বাস্থ্য দপ্তরে? এবং অভয়া কাণ্ডে যারা মূল অভিযুক্তরা ছিলেন, তো তাদের ওপর এসপি দাসের কিরকম হাত ছিল সেগুলো নিয়েই আজকের এই প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এসপি দাস, তার পুরো নাম শ্যামাপ্রসাদ দাস। আমি পুরো নোট ডাউন করে রেখেছি সংশ্লিষ্ট ডায়েরিটিতে, আমি বলবো কি কি তার কীর্তি, কর্মকাণ্ড ইত্যাদি ইত্যাদি। এই এসপি দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক ডাক্তার এবং বলা বাহুল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ফিজিশিয়ান। তিনি একজন অর্থোপেডিক সার্জন এবং স্বাস্থ্য পরিকাঠামো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তো তার সময় রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য পরিকাঠামোটা সম্পূর্ণটাই নজরে রাখতেন এই এসপি দাস। এসপি দাস এত প্রভাবশালী ছিলেন যে গোটা স্বাস্থ্য ভবন জুড়ে একটা সিন্ডিকেটের যে ছবি, সেই ছবি পোস্টার ব্যানার আকারে সাঁটিয়ে দেওয়া হয়েছিল স্বাস্থ্য দপ্তরের বা স্বাস্থ্য ভবনের বিভিন্ন দেওয়ালে। এবং সেখানে প্রথমত বলা হয়েছিল, যদি বদলি করতে চান, সুযোগ সুবিধা নিতে চান, তাহলে যোগাযোগ করুন। প্রথমেই নামটি ছিল এসপি দাসের একদম ওপরে। তারপর বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সুশান্ত রায়, এদের ছবি ছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে ট্রেড কালচার এবং তার পাশাপাশি অভয়া কাণ্ড, এই সমস্ত নেপথ্যে এই কোথাও গিয়ে দাঁড়িয়ে এসপি দাসের নাম আছে, শ্যামাপ্রসাদ দাস। এবং অভয়ার যে মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ, তার মাথাতেও এই এসপি দাসের হাত ছিল বলে উঠে আসে, বিভিন্ন তথ্য উঠে আসে। এসপি দাসকে লোকে ভয় পেতেন, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই এসপি দাস। ঘনিষ্ঠ মানে একদম খুব ভালো বন্ধু যাকে বলা হয়, কোট আনকোট। আপনারা বুঝতেই পাচ্ছেন, সমজদারকে লিয়ে ইশারা হি কাফি হে। আমরা রঞ্জিত ঘোষের গল্প তো জানি, আমরা তমনাশ ঘোষের ভাই রঞ্জিত ঘোষ, তার গল্প তো আমরা জানি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কি সম্পর্ক ছিল না ছিল ইত্যাদি ইত্যাদি। এবং আজকের দিনে দাঁড়িয়ে এসপি দাসের সঙ্গে তার কি সম্পর্ক ছিল না ছিল সেগুলো আমরা ভালো করে জানি। এবং এর জন্য যিনি এই প্রসঙ্গটা প্রথম উত্থাপন করেছিলেন, তিনি তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি আজকের মুখ্যমন্ত্রী। তিনি তখন এসপি দাসের প্রসঙ্গে বলেছিলেন, এবং এই অভয়া কাণ্ডের নেপথ্যে, এই ট্রেড কালচারের নেপথ্যে, আরজি করের নেপথ্যে স্বাস্থ্য দপ্তরের মাথার ওপর এসপি দাসের যে প্রভাব, সেই সমস্ত বিষয় নিয়ে তৎকালীন বিরোধী দলনেতা এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই সময় কি বলেছিলেন অভয়া কাণ্ডের সময়, একবার শুনে নিন। সন্দীপ ঘোষের বাড়বাড়ন্ত এসেছে, ওর মাথায় ডাক্তার এসপি দাসের হাত আছে। এসপি দাস হচ্ছে মমতা ব্যানার্জির পার্সোনাল ফিজিশিয়ান এবং মমতা ব্যানার্জির ক্লোজ ফ্রেন্ড। এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য পিজিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও নতুন পোস্ট ক্রিয়েট করে পিজিতে এসি রুম দিয়ে, গাড়ি দিয়ে, নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে। আপনারা শুনলেন সেই বক্তব্য। এবার আসি আসল বক্তব্যতে। এই এসপি দাসের মেয়েকে বিরাট
সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, বিরাট সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। তাকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল সেটা শুভেন্দু অধিকারী অলরেডি বলেই দিয়েছেন, আপনারা শুনেছেন। এবার ঘটনা হলো, এই গোটা বিষয়টাকে সামনে রেখে আমি শান্তনু সেনের একটি বিবৃতি পেয়েছি, যে বিবৃতিটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এই বিবৃতিতে শান্তনু সেন বলছেন যে কেউ বলছেন উত্তরবঙ্গ লবির কিংপিং, কেউ বলছেন থ্রেড কালচারের মাথা, কেউ বলছেন তৎকালীন স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির জনক। আমি বলছি প্রাক্তন সরকারের ডিফেক্টো স্বাস্থ্যমন্ত্রী ডক্টর এসপি দাসের মেয়ে, বেআইনিভাবে চাকরি পাওয়া ডক্টর রিয়াল দাসের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে আজকে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য দপ্তর। রিয়াল দাসকে সরিয়ে দেওয়া হয়েছে, সে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে স্বাস্থ্য দপ্তর সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত হয়ে গিয়েছে, এটা বলা বাহুল্য। এবং অনেক ধন্যবাদ বিজেপি ওয়েস্ট বেঙ্গল সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় মহাশয়কে। এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম বলেই আমাকে 14 মাস সাসপেন্ড করে রেখেছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। বিবৃতি বাই শান্তনু সেন, প্রাক্তন রাজ্যসভা সাংসদ, তৃণমূল কংগ্রেস। এই হলো শান্তনু সেনের বক্তব্য। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এবং করে এই বিষয়গুলো উল্লেখ করছেন। শান্তনু সেন তিনি বলছেন যে উত্তরবঙ্গ লবির কিংপিং ছিলেন এই ডক্টর এসপি দাস, তার পাশাপাশি থ্রেড কালচারের মাথা ছিলেন এই এসপি দাস। কেউ বলছেন তৎকালীন স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির জনক ছিলেন এই এসপি দাস। পাশাপাশি শান্তনু সেন নিজে বলছেন প্রাক্তন সরকারের ডিফেক্টো স্বাস্থ্যমন্ত্রী, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তো এতগুলো দপ্তর সামলাতেন, পরিবহনটাও শেষ পর্যন্ত তিনি নিজের হাতে নিয়ে নিয়েছিলেন। ফলে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অর্থ সক্রিয় ছিলেন না বলে স্বাস্থ্য দপ্তরের দিকে বিশেষ নজর দেননি, এবং ছিলেন না বলেই আজকে এই এসপি দাসের মতো লোকজন স্বাস্থ্য দপ্তরের মাথা হয়ে উঠেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি ঘনিষ্ঠ ছিলেন, তিনি প্রাইভেট ফিজিশিয়ান ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করতেন, ব্যক্তিগত স্তরে চিকিৎসা করতেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ডক্টর এসপি দাসকে খুব পছন্দ করতেন। তাকে দায়িত্ব দিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের সমস্ত কিছু ডিটেলস জেনে নেওয়া, কে কোথায় বসবেন, কে কোথায় যাবেন, কে কোথায় বদলি হবেন, এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ সিদ্ধান্ত নিতেন এই ডক্টর এসপি দাস বা শ্যামাপ্রসাদ দাস। এবং তিনি ছিলেন এই থ্রেড কালচারের মাথা। যারা থ্রেড কালচারের সূত্রপাত এই স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরে তৈরি করেছিলেন, তাদের অন্যতম মাথা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে নিজেকে জাহির করে অন্যতম মাথা হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেন এই এসপি দাস, যাকে এখন এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি হাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে চলে যাওয়ার পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থেকে দূরে সরে যাওয়ার পর এই এসপি দাসের আর মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখা পাননি। এত ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু এই এসপি দাস কালীঘাটে চৌকাট মারানো বন্ধ করে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। আজকের দিনে দাঁড়িয়ে এই এসপি দাস অভয়াকাণ্ডের নেপথ্যে অন্যতম অভিযুক্ত নয় তো? এসপি দাসকে যদি ভরে নেওয়া যায় হাজতে, তাহলে অভয়ের যে ফাইল ওপেন হয়ে গিয়েছে সেখানে এসপি দাস তদন্তের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বা বিভিন্ন তথ্য সামনে তুলে আনতে পারেন, যেটা আমরা জানতে পারছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন না। আমি আবারও বলছি, দীপক ঘোষের লেখা এই রঞ্জিত ঘোষ বা তমনাশ ঘোষের প্রসঙ্গ আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের কি সম্পর্ক ছিল না ছিল, কিন্তু এসপি দাসের সঙ্গে সম্পর্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই সম্পর্কের জেরেই আজকে এসপি দাসকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরের অলিখিতভাবে স্বাস্থ্যমন্ত্রী করে দিয়েছিলেন। অলিখিত স্বাস্থ্যমন্ত্রী বলছি না, ডিফেক্টো স্বাস্থ্যমন্ত্রী। শান্তনু সেনও বলছেন ডিফেক্টো স্বাস্থ্যমন্ত্রী। ফলে বুঝতেই পারছেন যে কতটা প্রভাব এসপি দাসের কাছে ছিল, তিনি কতটা প্রভাবশালী আমরা বুঝতেই পারছি, ভাবতে পারছি, ভাবা প্র্যাকটিস করতে পারছি। যাই হোক, আপনাদের কি মতামত? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার জন্যই, অত্যন্ত ভালো বন্ধু, প্রিয় বন্ধু, আরো ক্লোজ বন্ধু হওয়ার জন্যই কি আজকে এসপি দাস এভাবে স্বাস্থ্য দপ্তরের মাথায় উঠে স্বাস্থ্য দপ্তরটা 12টা বাজিয়ে গিয়েছিলেন? এবং সেই কারণে অভয়া সহ থ্রেড কালচার সহ বিভিন্ন ঘটনা পরপর ঘটে গিয়েছে স্বাস্থ্য দপ্তরে। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। বলছি এসপি দাস তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একজন ব্যক্তি,
তা এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এত ঘনিষ্ঠতা, এর জন্য তিনি মানে এটা টিকিয়ে রাখার জন্য তিনি স্বাস্থ্য ভবনটাকে নিজের মতো করে চালাতেন। এটা কিরমভাবে দেখছে? স্বাস্থ্য ভবনটাকে নিজের মতো কেমন দেখুন, যে যখন আসবে সে তখন তার মতো চালাবে, এটাই তো ব্যাপার। হ্যাঁ, তবে চালানোটা কেমন সেটা জনস্বার্থে আসছে কিনা এটা একটা ব্যাপার। ঠিক আছে, যেমন পুলিশ পার্সন যারা আছেন তারা তো আগে ঠিক মতো কাজ করতে পারেনি, এটা তো আপনারা জানেন। এখন দেখুন ওনাদেরও হাত পা বাঁধা থাকে, ওনাদের যে ইনস্ট্রাকশন থাকবেন ওনারা সেইভাবে কাজ করবেন, কিন্তু এখন দেখুন ওনারা অনেক কিন্তু ঠিকঠাক মতো কাজ করতে পারছে। ব্যাপার হচ্ছে ওরা কখনোই সচলভাবে কাজটা করেনি, কখনো স্বাধীনভাবে কাজটা করেনি, দালাল চক্রের মাধ্যমে কাজটা করেছে। আর এটা কখনোই ঠিক নয়, মানে যে কোনো সিস্টেমটা ঠিকঠাকভাবে চালাতে গেলে কোনো দালাল চক্র ঢুকলে সেইটা তো ঠিক হতে পারে না। দেখছি মমতা ব্যানার্জি যা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ওনার মতন কেউ নেই। একটা ডক্টর যে আছে, ডক্টরের মতনই ডক্টরের কাজ করতে হবে। পলিটিক্স আলাদা ব্যাপার আছে, যা ডক্টরের কাজ আছে সেটা ভাবে করতে হবে। হাত ধরে দালাল চক্র চলছে। সে দেখুন দালালি তো হর হসপিটালে আছে, সেটা এই একটা হসপিটালে বলে না, সব হসপিটালে দালাল আছে। সবে দালালকে মানে সরাতে হবে, সরকার যার হোক দালালটাকে সবাইকে সরাতে হবে। এটা ঠিক নয়, এটা তো এই করে সর্বনাশটুকু করেছে, আমাদের স্বাস্থ্য বিভাগটাকে তো সর্বনাশ করে দিয়েছে। এবং এখন ওই নতুন সরকার এসছে কি করবে জানি না, যা করবে সেইটাই দেখে নিতে হবে আর কি করবে। খারাপ দেখছি, কোনো ভালো দেখছি না। সব থেকে এই যে ডাক্তাররা আছে এগুলো ভিড়টা ছুটি নিয়ে নিচ্ছে, কাজের মতন কাজ করছে না। এক পেশেন্টকে 10 বার ডাকে, তাও ওর কোনো ওর খরচ করতো না? চেনেন নাকি এসপি? না, একজনের ঘনিষ্ঠভাবে স্বাস্থ্য নিজের মতো চালানো যায় না, এটা অবশ্যই সত্যি কথা। কিন্তু মানে উনি কেন চালাতেন বা কী কারণে চালাতেন সেটা আমি বলতে পারবো না। এবং এসপি দাসের নাম আমি হয়তো শুনেছি, কিন্তু উনি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে হয়তো উনি সেই সময়টা মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের সরকারে ছিল এবং সেই সুযোগটা উনি নিয়েছেন কিনা তাও আমি জানি না। এবং আমার মতে এটা ঠিক না যে আপনি সরকারে আছেন বলেই তার সুবিধা নেবেন বা তার বেনিফিট নেবেন এবং সেটাকে আপনি নিজের মতন করে চালাবেন, সেটা উচিত বলে আমার মনে হয়। এই এসপি দাসের জন্য, মানে যে ব্যক্তির নাম বললাম, তার জন্য আরজি করের যারা মূল অভিযুক্ত ছিল তাদেরকেও ইনি বার করে নিয়েছিলেন, কি বলবেন এটা? হ্যাঁ, এটা তো সম্পূর্ণ একটা গট আপ কেস ছিল, উনি তো বাঁচাবার জন্য সবকিছু করেছিলেন, এটা তো সবাই জানে, ঠিক না? ওদেরকে তো উনি ওই করে ওদেরকে সাইড করে বাঁচিয়ে দিয়েছে। সব যারা জেল হওয়ার কথা হয়নি তারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, এখন কিছু জন ঢুকেছে কিছু ঢোকেনি, এইসব ওই চলে যাচ্ছে কোনো রকম। এখন এই নতুন সরকার কিছু করে দেখুন, যদি করে ভালো কথা। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। পাশাপাশি 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, বেঙ্গল লিবার্টি ইনস্টাগ্রাম এবং বেঙ্গল লিবার্টি এক্স হ্যান্ডেল, সংশ্লিষ্ট 3টি সোশ্যাল মিডিয়াতে আপনারা প্রবেশ করুন, ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। স্বাধীন, কাঁচিহীন ও গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।